আমি ভাবছি আমার পাঁঠাটাকে খাসি করে দেবো। কি তো ছেলেটাই খাসি করবি? না রে খেপা চোদা, আমার পাঁঠাটাকে খাসি করবো। আমাদের পাঁঠার মাংসের ঘটনাটা শোনা। এ সবাই চুপ চুপ, অনেকদিন থেকে গল্প শুনি নাই। এটা কোনো শোনা গল্প নয়, আমরাই ঘটিয়েছি, আমাদেরই ঘটনা বটে। এই বলছি, কালকে আমার মাসি ছেলে বিয়েতে বরযাত্রী গেছিলাম। ভালো বলো বটে মারা, অমনি গাড়ি করে বাজাতে লিখেছিল। কেমনি গাড়ি? তুই গরিব নিকি রে মানা? অমনি কেমনি কিছুই নয়, অমনি গাড়ি মানে 4 চাকা। গল্পটা বল না কেলা চোদা। কাল বিয়ে বাড়িতে 1 বালতি পাঁঠার মাংস খেয়েছি। আমি তো মারা কালকে 90 থেকে 100 পিস মিষ্টিও খেয়েছি। হ্যাঁ মারা গেল ফালতু কথা। এক বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, কোনো ব্যাপার হলো নাকি? তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন এক বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, তার সাথে আবার 2 কিলো চালের ভাত খেতাম, তাও আবার একা। মারা সকালবেলায় বিড়ি মেরে 4 থেকে 5 কেজি হাঁকলাম। 4-5 কিলো কোনো ব্যাপার হলো? তোদের মতো বয়সে যখন ছিলাম তখন 10-12 কিলো করে হাঁকতাম। দাদু এটা একটু বেশি হয়ে গেল। দাদু দাঁতনটা গাড়ে ভর দেবো। তোমরা কিছু শুনলে? এই তো সকাল সকাল এদের কাছে বাঞ্ঝা গল্প শুনছি। আমি শুনলাম কালকে রাতে পাশের পাড়াতে ভূত এসেছিল। ভূত বলে